নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাহানুর ইসলাম এবং যুক্ত হচ্ছেন এনামুল হক। দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমে যাচ্ছি শাহানুরের কাছে। শাহানুর, আপনি এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন? নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়গুলো যদি জানান। শাহানুর, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়েছে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই বিশাল একটি মিছিল নিয়ে তারা বাড্ডা এলাকাবাসীর কাছে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতি যেটা রয়েছেন সে প্রতিশ্রুতি অনুযায়ী তারা ভোটারদেরকে তারা জানাচ্ছেন যে আসলে ভোটাররা যদি তাদেরকে নির্বাচিত করেন তাহলে তারা বাড্ডাবাসীর জন্য কি করবেন এবং দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় বিভিন্ন ধরনের সংকট রয়েছে। সে সংকটের কথা ভোটাররা বলছিলেন, যাদেরকে তারা নির্বাচিত করতে চান, এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান যারা নির্বাচিত হয়ে এই এলাকার যে সংকটগুলো রয়েছে সে সংকটগুলো নিয়ে তারা কাজ করবে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি। স্থানীয়রা জানাচ্ছিলেন যে গুলশান এবং বনানীর পাশেই বাড্ডা এলাকা হওয়ার পরও এখানে আসলে তেমনভাবে কোনো উন্নয়ন হয়নি এবং এই যে উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি বাড্ডায় যে 11 আসনের নাহিদ ইসলাম রয়েছেন তিনি প্রচারণা চালাচ্ছেন শাপলাকলির পক্ষে। পাশাপাশি 11 দলের জোটের যে অন্যান্য কর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং জানাচ্ছিলেন যে এলাকার যে সংকটগুলো রয়েছে দীর্ঘদিন ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে আসার পরও যে সংকটগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি সে সমাধান নিয়ে আসলে তারা কাজ করতে চায়। এবং বাড্ডার যে অভ্যন্তরীণ সংকট রয়েছে তারা জানাচ্ছিলেন দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন হয়নি, দীর্ঘদিন ধরে এই এলাকায় গ্যাসের সংকট রয়েছে, সিকিউরিটির ইস্যু রয়েছে। সব মিলিয়ে আসলে যাকে তারা নির্বাচিত করবেন তারা যেন এই সকল সমস্যা যেগুলো রয়েছে, অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে সে নির্বাচিত হলে এই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। পাশাপাশি যেহেতু আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম তারা তাদের কথা বলছিল। পাশাপাশি নাহিদ ইসলামের এখানে আজকে আসার কথা ছিল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার জন্য, যেহেতু এখনো আসেনি তাই স্থানীয় যারা রয়েছেন, যারা নাহিদের পক্ষে কাজ করছেন, যারা 11 দলীয় জোটের পক্ষে কাজ করছেন তারা এখানে এসেছেন এবং জানাচ্ছিলেন যে তারা ভোটারদের দুয়ারে দুয়ারে আমরা যেতে দেখেছি, তাদের শাপলাকলির পক্ষে প্রচারণা চালাতে দেখেছি। পাশাপাশি তারা গণভোটের কথা বলছিলেন যে বাংলাদেশে 5 আগস্টের পরে যে বৈষম্যগুলো ছিল, আগে যে বৈষম্যগুলো ছিল সে বৈষম্য নিয়ে আসলে তারা কাজ করতে চায় এবং সে বৈষম্যগুলো দূরীকরণেই আসলে এই 5 আগস্টের পরে আসলে এই নতুন একটি দল এনসিপির যাত্রা শুরু হয়েছে। এবং জনগণকে তারা বলছিলেন যে তারা যেন এই ঢাকা 11 আসনে যারা আসলে দাঁড়িয়েছে তাদেরকে যাকে মনে করবেন যে এই প্রার্থীকে ভোট দিলে নির্বাচিত হবেন এবং নির্বাচিত হলে তারা এলাকার যে বিভিন্ন সংকটগুলো রয়েছেন সেই সংকটগুলো কাজ করবেন। এই ছিল আসলে বাড্ডা এলাকার সবশেষ তথ্য এবং কিছুক্ষণ পরে তারা এলাকার আরো অন্যান্য অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে তারা যাবেন এবং জনসংযোগ করে মানুষের কাছে যাবেন। ধন্যবাদ শাহানুর আপনাকে। শাহানুর ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচারণার চিত্র। আমরা এবার চলে যেতে চাই এনামুল হকের কাছে। তিনি রয়েছেন তেজগাঁওতে। এনামুল, আপনি যদি জানান যে কোন প্রার্থীর প্রচারণা দেখছেন এই মুহূর্তে এবং সেই সাথে প্রার্থীরা যখন মানুষের কাছে যাচ্ছেন জনমানুষের কি আকাঙ্ক্ষা, কি আবেদন, কি দাবি উঠে আসছে তাদের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 12 আসনে, যেখানে বিএনপি সমর্থিত এবং বিপ্লবী ওয়ার্কার্স মনোনীত যিনি প্রার্থী রয়েছেন সাইফুল হক, তার যে নির্বাচনী প্রচারণা আমরা সেখানেই রয়েছি। আমরা যেটি দেখতে পেয়েছি তিনি তার যে এলাকার ভোটাররা রয়েছেন, এই নির্বাচনী আসনের যে ভোটাররা রয়েছেন তাদের মাঝে তিনি যাচ্ছেন, গিয়ে তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি তার এলাকার ভোটারদের মাঝে তুলে ধরছেন এবং এই এলাকার যে মূল সমস্যা মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজ, এটিকে মুক্ত করাই তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তিনি ভোটারদের মাঝে তুলে ধরছেন। আমরা কিছুক্ষণ আগেও তার সাথে কথা বলেছি। এই এলাকার এই আসনের যিনি প্রার্থী রয়েছেন সাইফুল হক, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার নির্বাচনী এলাকার কিছু আসন রয়েছে, তার যে নির্বাচনী এলাকা এখানের যে কিছু কেন্দ্র রয়েছে, কিছু কেন্দ্র তিনি খুব গুরুত্বপূর্ণভাবে বলছেন যে সেগুলোতে নির্বাচনের সময় যেন নিরাপত্তা জোরদার করা হয়। এর সাথে আমরা এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। ভোটাররা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই এলাকার সাধারণ মানুষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকার যে মূল সমস্যা মাদক, এখানের প্রত্যেকটা অলিতে গলিতেই
বিশেষ করে কিছু অলিতে গলিতে বেশি পরিমাণ মাদকের প্রসার রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ যাতে করেন। আমরা যেটি দেখতে পেয়েছি এখানে এই প্রার্থী সাইফুল হক তিনি কিন্তু এই যে এলাকা রয়েছে এই এলাকার যে দোকানগুলো রয়েছে এবং জায়গাগুলো রয়েছে সেগুলোতে তিনি যাচ্ছেন, গিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের মাঝে, ভোটারদের সাথে তিনি কথা বলছেন এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরছেন আমরা দেখতে পেয়েছি এসেই। এবং আমরা এর সাথে দেখতে পেয়েছি তিনি এই এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে তিনি যাচ্ছেন, গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের মাঝে তার যে প্রতীক, কোদাল প্রতীক, সেটি নিয়ে তিনি ভোটারদের মাঝে কথা বলছেন। আমরা একটু চেষ্টা করব এখানের যিনি প্রার্থী রয়েছে তার সাথে একটু কথা বলার জন্য আমরা একটু চেষ্টা করব। তিনি ভোটারদের মাঝে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এটা আমরা একটু জানার চেষ্টা করব। এই এলাকার যে ভোটাররা রয়েছে বা মানুষজন রয়েছে এদের জন্য আপনার কি প্রতিশ্রুতি রয়েছে? আপনারা জানেন যে এখানে তো আমরা ঢাকার অন্যান্য অঞ্চলের মতন ঢাকা 12তেও নাগরিক সেবাগুলো বিপর্যস্ত। মানুষের এখানে গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, বিশুদ্ধ পানির সমস্যা আছে, এখানে যানজট আছে, এখানে বলতে পারেন পয়ঃনিষ্কাশনের সমস্যা আছে ইত্যাকার। এগুলো হচ্ছে নাগরিক সেবাগুলো। বাস্তবে আমরা টাকা দিই, ট্যাক্স দিই, হোল্ডিং ট্যাক্সও দিই, কিন্তু মানুষ যে সেবাটা পাওয়ার কথা সরকার অথবা সিটি কর্পোরেশন থেকে অধিকাংশ ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না। অনেক জায়গাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না। এটা আমি নির্বাচনে গণসংযোগ করতে যেয়ে আমি এটা বারবার করে কথাটা শুনছি। এটা নিয়ে কী করা যায়, এটা নিশ্চয়ই আমার একটা গুরুত্বপূর্ণ একটা মনোযোগের বিষয়। 2 নম্বর, আপনারা জানেন যে এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল এবং মাদকের ভয়াবহ একটা সংকট। এখানে মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত নানা অপরাধী চক্র, এমনকি কিশোর গ্যাং, এবং এদের একটা রাজনৈতিক ছত্রছায়া আছে, প্রশাসনিক ছত্রছায়া আছে। এরা মানুষের জীবন এবং মানুষের জানমালকে তারা গুরুতরভাবে তারা কিন্তু বিভিন্ন সময় তারা বিপর্যস্ত করছে। ফলে এবারকার যে নির্বাচন, মানুষ এটা খুব প্রচণ্ড বিক্ষোভ আছে। মানুষ এমন একজন প্রতিনিধি দেখতে চায় যিনি এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জবরদখলের বিরুদ্ধে যিনি একটা শক্ত অবস্থান নেবেন, পার্লামেন্টে এই অঞ্চলের ভোটারদের তিনি কণ্ঠস্বর যাতে হয়ে উঠতে পারেন।